আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এনি শেপ ডিভাইডারের ভিতরে যে নতুন একটি টুলস আপডেট করা হয়েছে, যে কোনো আকৃতির জমি পরিমাপ ও বন্টন সেই টুলসটি নিয়ে। আপনারা সবাই জানেন আমরা সবসময় আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো বানিয়ে থাকি। তদ্রূপ আজকের ভিডিওটা আপনাদের কমেন্টের ভিত্তিতেই তৈরি করা হচ্ছে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা বরাবরের মতোই এই যে বিডিল্যান্ড প্রো, এটা আমাদের অ্যাপস, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে 3 নাম্বার যে টুলটি আছে, যেটা এনি শেপ ডিভাইডার প্রো। এই এনি শেপ ডিভাইডার প্রো এর ভিতরে টুলস আছে, নতুন একটি টুল আপডেট হয়েছে। আচ্ছা, আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাবো এখানে আগে কিন্তু 3টা টুল ছিল, 1টা 2টা 3টা, এই 3টা টুল ছিল। এখন নতুন করে আপডেট হয়েছে আমাদের এই টুলটা। এখন আমরা আমাদের এই নতুন আপডেটকৃত টুল সম্পর্কে আজকে আলোচনা করব। পরবর্তীতে ধাপে ধাপে এক এক দিন এক একটা টুল নিয়ে আলোচনা করব। নোটিফিকেশন নিচের দিকে দেখাবে, এখানে হচ্ছে ফিরুন, আর এখানে হচ্ছে বুঝেছি অঙ্কন শুরু। এখানে আমরা ক্লিক করব। অঙ্কন শুরুর এখানে ক্লিক করলাম। শুরু করার পরে এখানে আবার এই যে নোটিশটি এসেছে নিচের দিকে, এটাতে আবার ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা যে কোনো আকৃতির একটা জমি অঙ্কন করব। তবে আপনাদের রিকোয়েস্ট রইল সবাই ভিডিওটি দেখবেন, না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না। আজকে আমাদের বিষয় যদিও আগের মতো দেখা যাচ্ছে, কিন্তু প্রতিটা ভিডিও আলাদা আলাদা হয়। একটা ভিডিও আরেকটার সাথে সম্পৃক্ত থাকলেও কিন্তু এটা আলাদা কাজের জন্য দেখানো হয়। আচ্ছা, আজকে আমরা একটি অঙ্কন করে দেখি। এটা ধরেন আমাদের একটা জমির আকৃতি, ধরেন দখলেও আমরা আইডিয়া ভিত্তিক আকৃতিটা নিয়ে নিলাম। এখন এটাকে আমরা পরের ধাপে যাব, এই যে পরিমাপ ধাপে যান, এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে কিন্তু আমরা সবসময় কর্ণ নিয়ে জমি মাপি না, অনেক সময় চতুর্ভুজ নিয়েও মাপতে পারি। ধরেন আমাদের যদি এই যে এটা একটা চতুর্ভুজ হয় আর এটা একটা ত্রিভুজ হয়, এভাবে যদি আমরা জমিটা মাপি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমরা মাপতে পারবো। আগে কিন্তু পারতাম না। ধরেন এই যে এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ আর এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। গত পর্বে বা আগে যে আমরা কাজগুলো দেখেছি, সেইখানে আমরা কিন্তু শুধু প্রতিটা এই কর্ণ নিয়ে তারপরে জমিগুলো মাপতে হইতো। এখন আমরা কর্ণ ছাড়া চতুর্ভুজ এবং ত্রিভুজ দুইটার সমন্বয়ে কিন্তু কাজটা করতে পারবো। এটাই আজকের ভিডিওর মূল বিষয়। আচ্ছা, এখন আমরা চতুর্ভুজ অঙ্কন করার জন্যে এই যে এখানে দেখতে পাচ্ছি যে বক্ষগুপ্ত, এটার ভিতরে আমরা ক্লিক করব। বক্ষগুপ্ত এটার ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটাকে আমাদের যে চতুর্ভুজ আমরা নিয়েছি, ধরেন আমাদের চতুর্ভুজটা হবে এটা চতুর্ভুজ হবে আর এটা ত্রিভুজ হবে। এজন্য আমরা এইভাবে করে নেব। করার জন্য আমাদের এখানে যে প্যাটার্ন আছে, এই দেখেন নিচের দিকে যে প্যাটার্ন লেখা আছে, এই প্যাটার্নের যে এখানে অ্যারো আছে, যে কোনো অ্যারোতে আমরা ক্লিক করব যতক্ষণ আমাদের ওই প্যাটার্নে না আসবে যে প্যাটার্ন আমরা কাজ করব। আমাদের প্যাটার্নে কিন্তু এখনো আসে নাই। ধরেন আমাদের প্যাটার্ন এটা। এখন আমরা এটা কিন্তু আমরা যে রুটের যদি করি, আমাদের যে প্যাটার্নে চলে আসলো, এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ। এখন আমরা চতুর্ভুজ আর ত্রিভুজ এই দুইটাকে আমরা বাহুগুলো বসাবো। বাহুগুলো বসানোর জন্য আমাদের এই যে এখানে যে এ বাহু বি বাহু, এই বাহুগুলো দেওয়া আছে, বাহুগুলো আমরা দিয়ে দিব। আচ্ছা, আমরা এ বাহুটা দিই, ধরেন 80 দিয়ে দিলাম এ বাহু। তারপরে বি বাহু ধরেন 90, সি বাহু ধরেন আবার 80, ডি বাহু আবার ধরেন 85 দিয়ে দিলাম। এখন আমাদের চাচ্ছে যেমন ই বাহুটা, মানে মাঝখানে যে কর্ণটা, এই কর্ণটা আমাদের ধরেন এখানে কর্ণটা দিয়ে দিচ্ছি 120। দেখি আমাদের রেজাল্টটা কি আসে। এটা হচ্ছে আপনার ই বাহু, কর্ণ না, এটা আরেকটা বাহু 95, পরে কর্ণটা দিয়ে দেয় 120। এখন আমরা পরবর্তী ধাপে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের কিন্তু হিসাবটা চলে আসছে। এই দেখেন
এটা হচ্ছে আমাদের নমুনা। আমাদের কিন্তু এখানে সে সবগুলা বাহু নিয়ে নিছে। আমরা কিন্তু চতুর্ভুজ অঙ্কন করেছি, চতুর্ভুজের বাহু দিয়ে 4টা বাহু, পরে এই যে ত্রিভুজ সেই ত্রিভুজটা আমরা নিয়েছি, কিন্তু এইখানে সে কিন্তু দেখেন এই যে পরিমাপটা নিয়ে নিছে। এইভাবে কিন্তু আমরা পরিমাপটা চতুর্ভুজেরটাও চাইলে অঙ্কন করতে পারি। এটা হচ্ছে আমার চতুর্ভুজ আর এটা হচ্ছে আমার ত্রিভুজ। এইভাবে কিন্তু আমরা অঙ্কনটা হয়ে গেল, আমাদের পরিমাণটাও কিন্তু চলে আসলো। এখানে দেখেন জমির পরিমাণ বর্গফুট মানে স্কোয়ার ফুট যেটা, আর শতাংশ দেখলে এই যে এখানে শতাংশ, এই যে এখানে কাঠা, এখানে একর, এখানে বিঘা। আমাদের কিন্তু সবগুলা এককেই কনভার্ট এখানে করে দেখাচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। আর যে কোনো প্রবলেমে আপনারা বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী সেই ভিডিওটি দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।